নমস্কাৰ লৈছো অন্য খবৰ আৰু ষ্টুডিঅত নয়না শইকীয়া। হাইলাকান্দিৰ 154 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ কামত ব্যাপক দুৰ্নীতি। ৰাজ্যে বন্ধ কৰি ৰাখিলে নিৰ্মাণৰ কাম-কাজ। 154 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে স্থানীয় ৰাইজে। পুনৰবাৰ জনাইছো হাইলাকান্দিৰ 154 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ কামত ব্যাপক দুৰ্নীতি। ৰাজ্যে বন্ধ কৰি ৰাখিলে নিৰ্মাণৰ কাম-কাজ। হাইলাকান্দিৰ 154 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ কামত ব্যাপক দুৰ্নীতি। ৰাইজে বন্ধ কৰি ৰাখিলে নিৰ্মাণৰ কাম-কাজ। পূৰ্ত বিভাগ মেনেজ কৰি গৌতম কনষ্ট্ৰাকশ্যন কোম্পানী নামৰ ঠিকাদাৰ নিৰ্মাণে কামত চলাইছে দুৰ্নীতি। 154 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে স্থানীয় ৰাইজে। পুনৰবাৰ জনাইছো হাইলাকান্দিৰ 154 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ কামত ব্যাপক দুৰ্নীতি। ৰাইজে বন্ধ কৰি ৰাখিলে নিৰ্মাণৰ কাম-কাজ। পূৰ্ত বিভাগ মেনেজ কৰি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে স্থানীয় ৰাইজে। রাস্তাটা স্যাংশন হয়েছে সেই রাস্তাতে বিভিন্ন দল সংঘ সেটা প্রতিবাদ করছে। সেটা আমাদের এত হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একটা লাইফ লাইন, কিন্তু এত নিম্নমানের একটা কাজ হয়েছে যেটা হাইলাকান্দি জেলার মানুষে এই কন্ট্রাক্টের সাংঘাতিক জন্য সহযোগিতা করা হয়েছে। আর এই সহযোগিতা সুযোগের সৎ পাবার কথা এত নিম্নমানের কাজ যেটার উপরে কোনো গ্যারান্টি নাই। আজকে লোকাল পাবলিক এবং আমি গোপন সূত্রে খবর পাইছি যে আমাদের শহীদগঞ্জ জিপির প্রতিনিধি বিলাল আহমেদ লস্কর উনি ওটার প্রোটেকশন দিয়েছেন। আমি অসম জাতীয় ছাত্র যুব পরিষদের পক্ষ থেকে আমি সর্বপ্রথম আমাদের শহীদগঞ্জ জিপির প্রতিনিধি বিলাল আহমেদকে ধন্যবাদ দিই। তাই গভর্নমেন্টের মানুষই আজকে এত বড় একটা করাপ্টেড, তাহলে আমি ধন্যবাদ দিই। এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি ডিপার্টমেন্ট এবং হাইলাকান্দি জেলাধিপতি মহোদয়ের কাছে আমি অনুরোধ করি আর ফিজিক্যালি বিল্ড ইনভেস্টিগেশন করে এই রাস্তাটি যেভাবে করার কথা সেই আপনার প্ল্যান এস্টিমের মতো করা হোক এবং আমরা যতটুকু সাহায্য এবং সহযোগিতা করার কথা আমরা করবো। এবং যে কাজগুলো হয়েছে সম্পূর্ণ কাজ আবার পুনরায় করার লাগে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং এলাকার জনসাধারণের পক্ষ থেকে আমি জোরালো দাবি জানাই। এই কাজগুলো নিম্নমানের যে কাজটা এত বড় ন্যাশনাল হাইওয়ে রাস্তার এইরকম কোনো কাজ হয় না, যেটা আমাদের বাস্তবে ফিল্ড এই রাস্তাটা সম্পূর্ণ উঠে যায়। এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নিতাম না। নাই ইনকোয়ারি না কিছু নাই, খালি রুলার একটা নিয়েছে এটা কাজ নেই। দিন থেকে দলেশ্বর থেকে ভৈরবী NH 154 রোডে বৃহত্তর কাজ আরম্ভ হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, বর্তমানে বিজেপি সরকার, সেই সরকার আমাদের পাবলিকের জন্য কোটি কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ করেছে। কিন্তু আমি একটি অনুমান করেছি যে আগের দিনের রাস্তা যখন ভেঙে যেত, ভাঙতে প্রায় 3-4 বছর পরে রাস্তা যখন গাড়ি ঘোড়া যখন দুর্বল হয়ে যেত তখন গভর্নমেন্ট টাকা স্যাংশন করে দেবে, রাস্তার কাজ হতো। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, বিজেপি সরকার বর্তমানে রাস্তা একটু দুর্বল হতে না হতে আবার স্কিমের উপরে আবার স্যাংশন করে দেয়। কেন? আমাদের পাবলিকের জন্য, যাতে আমাদের পাবলিকের অনেক গাড়ি আছে সেই সমস্ত গাড়ি যাতে সুন্দরভাবে চলে, যাতে গাড়ি নষ্ট না হয়। কিন্তু সেই সুযোগ নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির আমাদের এই সমস্ত কাজের উপরে সেই সুযোগ নিয়ে কন্ট্রাক্টর কিন্তু লুটেপুটে খাচ্ছে সেই দুর্বলতার সুযোগ নিয়ে। আমিও ভারতীয় জনতা পার্টির এক শহীদগঞ্জ জিপি প্রেসিডেন্ট হিসাবে আমি আজকে সকালে বাইরে হয়েছি। আজকে সকালে দেখতে পারলাম যে এখানে কয়েকটি জায়গা একদম ফিস উঠলি হয়েছে। কিন্তু আমি এই মোমেন্টে তারা কাজে আসছে গাড়িগুলো নিয়ে, আমি ওদের গাড়ি আটকেছি। কিন্তু আমি নিজে ওটাও মনে করেছি যে আমাদের সরকারের যে সমস্ত টাকা বরাদ্দ করেছে গভর্নমেন্ট, সেই সমস্ত টাকা আমি নয়সভাবে কোনো অবস্থাতে খরচ করতে দেব না। আমি 100% কাম না হলে আমাদের সরকারের নিজেও আমি একজন প্রেসিডেন্ট হিসাবে আমি কাজ বন্ধ রাখবো। সেই সমস্ত কাজ বন্ধ রাখবে, নতুবা 100% কাজ না হলে আমাদের কাজ বন্ধ থাকবে। দিন থেকে দলেশ্বর থেকে